20টা মিনিট আমার ওলা খোয়ার মতো নাই তারা আমার কাপড় উপর পিছনে কাপড় উপর পুরো ছিঁড়া। ঘুম থেকে উঠে এমন একটা মর্মান্তিক ঘটনা দেখছি, আমি অবাক হয়ে গেছি। মানুষ নিহত মানে হেমান করা হইতে পারে। তো ওই ভিডিওটা দেখছি করিমগঞ্জ টুডে পেজে সুজন দায় আপলোড দিছেন। তো ওই ঘটনাটা ঘটছে আমরা শ্রীভূমি জেলার ক্লক টাওয়ার রেস্টুরেন্টের মালিক সঞ্জীব দাসের লাগিয়া। মানে সঞ্জীব দা আর তানোর বউ রাত্রে বোধহয় 31 তারিখ রাত্রে তারা বাড়ি যাইতে 15-20 জন মানুষ মিলে থানে মানে মর্মান্তিক একটা আঘাত করছে, অ্যাটাক করছে থানার উপরে। জাস্ট থানার উপরে নয়, থানারে মারছে ঠিক আছে, থানার বউর উপরে পর্যন্ত হাত তুলছে। এখন ভদ্র মহিলার উপরে হাত তুলছে এখন 15-20 জন মানুষ মিলে, বুঝলাইনি কতটুকু হেমান বা অসুর করা এরা হইতে পারবে। মানে এরা যেটাই বলি না এখানে মানে ওইতো না, অসুর হো হেমান হো জানোয়ার হো যেটা কইবা ওটা কম পড়ে। কারণ এখন ছেলের উপরে অ্যাটাক করছে ঠিক আছে, কিন্তু এখন মহিলার উপরে পর্যন্ত ওখানে দেখছি গালুর লাল। আমি ভিডিও তুইলা ধরুন দেখবাই খেয়ে যে করছে। এরপরে তারা কি করছেন দেখছি কালকে এফআইআর দিছেন, সুজন দায় পোস্ট করছেন তার পেজে। তো ওই সব জানোয়ারের মানে উপযুক্ত একটা শাস্তি হওয়া দরকার। আমরা মানে আইনটা কি ঠিকমতো শাস্তিও নেই না, ভালোভাবে একটা ইন্ডিয়ান মানে ভারতের আইন হইতে আসলো। তো 2 নম্বর খেয়ে মারার আর সাহস পাইল না, মানে ইচ্ছা মতো মারি দরকারটা মানে যেটা ঘটনা ঘটে এটা মানে গুন্ডার রাজত্ব আরম্ভ হইছে। যার মানে লাঠির বল বেশি সেও রাজত্ব করে, ওটা আবার কি। আর সঞ্জিতা অত খারাপ মানুষ নাই জানি। আর তোমরা যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা মানে আইনিভাবে আর সামাজিকভাবে একটা পদক্ষেপ নেও না। তোমরা এখন মানুষ এখানে মানে জানে মারি লিতে এখন চোখ দিকে লাল আর পেটে মনে হয় অ্যাটাক করছেন দেখছি, তার বউরে মারছেন। মানুষ হইলাই না তোমরা, হ্যাঁ? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। আর ভিডিওটা বেশ করে শেয়ার করো যাতে ওইগুলোর ওরা শাস্তি পায়। আর দুসরবার ওরকম অন্ধকারের রাত্রে একেবারে এটা করতে সাহস পায় না। আমরা শ্রীভূমি জেলায় ওরকম গই যা বাহ মানুষ হিসাবে রইলা না।